মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। এই জোড়া বাড়ির প্রতি শ্যামলীর অবদান যদি এনাফ না হয় শ্যামলীর এই বাড়িতে থাকার জন্য, তাহলে তার থেকেও অনেক বড় কারণ হচ্ছে আমি শ্যামলীকে ভালোবাসি। মহেশ্বর, এও বুঝি আমার ভাগ্যে ছিল। দেখো তো রোহিণী দিদি, ঠিক আছে কিনা? হ্যাঁ, একদম ঠিক আছে। মোটামুটি রেড কার্পেট বলে চালিয়ে দেওয়া যাবে, কি বল দাদু? হ্যাঁ, একদম একদম, খুব ভালো, খুব ভালো। কি হলো গো? চারিদিক পায়েসের গন্ধে একেবারে মমা করছে। সত্যি বাবা, কতদিন বাদে বাড়িটাতে একটা প্রাণ ফিরে এলো। হ্যাঁ, কিন্তু সূর্য ওরা তো দেরি করছে কেন বলতো? সেটাই, আরে ফোন কর দেখিনি। ফোন? হ্যাঁ, তো অধৈর্য হচ্ছেন কেন দাদা? আসবে আসবে। ওই তো এসে গেছে ওরা। দাঁড়াও। কি ব্যাপার কাকিমা, এত সাজো সাজো রব কেন? আর আপনি আমাদের দাঁড় করালেনই বা কেন? এটা কোনো কথা হলো বৌমা? এতদিন পরে ঘরের লক্ষ্মী ঘরে ফিরছে, বাড়িতে সাজো সাজো রব হবে না? রোহিণী, দে তো বরণ ডালটা ওর হাতে দে। আমি সব সাজিয়ে দিয়েছি, এবার তুমি তোমার বৌমাকে বরণ করে ঘরে তোলো। বড় বৌমা, অপরাজিতা, কি হয়েছে? কি হলো আপনার? শরীর খারাপ লাগছে? কি হয়েছে জানলে আর আমায় বলতেন না? শ্যামলীকে বরণ করে ঘরে তুলতে। এই শ্যামলীর জন্য চন্দ্রাশিস আমাকে কিডন্যাপ করিয়ে এতদিন ধরে ওর ডেরায় রেখে দিয়েছিল, এই শ্যামলীর জন্য। কি কিডন্যাপ? চন্দ্রাশিসের ডেরায়? এত সাংঘাতিক ব্যাপার। একটা কথা আমি খুব স্পষ্ট করে বলে দিচ্ছি, আমাদের এই বাড়ি কিন্তু সবসময় আনন্দে, হাসিতে, উৎসবে মেতে থাকতো। এই শ্যামলী আসার পর থেকে যত অশান্তির সূত্রপাত হয়েছে, সুতরাং এই শ্যামলীকে মাথায় তুলে রাখার কিন্তু কোনো প্রশ্নই ওঠে না। এই চৌকাঠের বাইরে দাঁড়িয়ে আছে ও, দয়া করে ওকে এখান থেকেই বিদায় করো। শ্যামলীকে বরণ করে এই জোড়া বাড়িতে তোলার আর কোনো প্রশ্নই ওঠে না। আমি আমার অনেক জীবন আর নষ্ট হতে দেব না। বেরিয়ে যাও তো, বেরিয়ে যাও তুমি এই বাড়ি থেকে, বেরো বলছি। ভালো করে বললাম তোমায়, নিজে থেকে এই বাড়ি থেকে বেরিয়ে যাও। এই বাড়িতে থাকার কোনো অধিকার নেই তোমার শ্যামলী, কোনো অধিকার নেই। অনি, আমি তোমাকে অসম্মান করতে চাই না মামনি, কিন্তু শ্যামলীকে আমি কোথাও যেতে দেব না। উনি এই বাড়িতেই থাকবেন, কোথাও যাবেন না উনি। অনি, তুই তোর মামনির সাথে এইভাবে কথা বলছিস এই মেয়েটার জন্য? হাত ছাড়, হাত ছাড় ওর, হাত ছাড় বলছি।
পাগলামো করিস না অনি। ম্যাডাম, আপনি শান্ত হন, আপনার শরীরটা ভালো নেই। একটাও কথা বলবে না তুমি, তোমার কোনো কথা আমি শুনতে চাই না শ্যামলী। এই বাড়িতে ঘাঁটি কেটে বসবে, তারপর একটার পর একটা বিপদ ডেকে আনবে না তুমি? হ্যাঁ, কিসব বলছো তুমি? কোন বিপদের কথা বলছো তুমি? এমন ভাবে কথা বলছো না শ্যামলী আসার আগে বাড়িতে কোনোদিন কোনো বিপদ হয়নি। আচ্ছা, তোমার কথা মেনেও নিলাম, যদি শ্যামলী আসার পরে এই বাড়িতে কোনো বিপদ হয়েও থাকে, তাহলে শ্যামলী সেই মানুষ যে সবার আগে ঝাঁপিয়ে পড়ে এই বাড়ির প্রত্যেকটা মানুষকে বিপদ থেকে রক্ষা করেছে। আজকে যদি এই জোড়া বাড়ির প্রত্যেকটা লোক শ্যামলীর অবদানের কথা ভুলে যায় না, সেটা ক্রাইম হবে মামনি, অপরাধ। স্যার, ম্যাডাম যদি আমার সঙ্গে আলাদা করে কথা বলতে চান তাহলে আপনি বলতে দিন। আমি চাই না আপনি আমার জন্য ম্যাডামের সঙ্গে কোনো ঝামেলা করেন। ঝামেলার মূল কারণ তো তুমি শ্যামলী। প্রতিবারই একই ঘটনা ঘটে, প্রতিবার। বাড়ির সবার অবস্থা খারাপ করে তারপর সবাইকে বিপদ থেকে উদ্ধার করার ভাব করে নিজে মহান হও। এটাই তো করো তুমি, বারবার এটাই করো। কেন 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 করো বলো এরকম? কেন? একটা কথা তুমি শুনে রাখো শ্যামলী, এই বাড়ির সবাইকে তুমি ব্রেন ওয়াশ করতে পারলেও না, আমাকে কিন্তু পারবে না। আর কোনো কথা নয়, এই বাড়িতে তোমার থাকা হবে না, ব্যাস। আর এটাই আমার শেষ কথা। চলো, বেরিয়ে যাবে বাড়ি থেকে, চল। শ্যামলী কোথাও যাবে না মামনি। এই জোড়া বাড়ির প্রতি শ্যামলীর অবদান যদি এনাফ না হয় শ্যামলীর এই বাড়িতে থাকার জন্যে, তাহলে তার থেকেও অনেক বড় কারণ হচ্ছে আমি শ্যামলীকে ভালোবাসি। খুব ভালোবাসি আমি শ্যামলীকে। আর শ্যামলীকে আমি চিরকাল আমার স্ত্রী হিসেবে মেনে এসেছি। আমার স্ত্রী তার সম্পূর্ণ মর্যাদা নিয়ে এই জোড়া বাড়িতে থাকবে, কেউ তাকে এই বাড়ি থেকে বার করতে পারবে না। মহেশ্বর, এও বুঝি আমার ভাগ্যে ছিল। আচ্ছা, এইসবটা স্বপ্ন নয় তো? সত্যি এমনটা ঘটছে, তাই না বলো? স্যার সবার সামনে দাঁড়িয়ে আমায় স্বীকৃতি দিচ্ছেন, ভালোবাসার কথা বলছেন। এরপর যে মরে গেল আমার কোনো আফসোস থাকবে না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।